মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ওই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জুড়ায়। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, ঠিক না বে ঠিক? রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর হওয়ার পরে তোমার মার দরওয়াজায় তালা, ভাইয়ের দরওয়াজায় তালা, বোনের দরওয়াজায় তালা, তোমার স্ত্রীর দরওয়াজায় তালা, সবাই আরামের ঘুম ঘুমাইতে থাকে। কিন্তু রাতের যখন গভীর হয়ে যায়, আমার মালিক প্রথম আসমানে আইসা আইসা বান্দাকে ডাকে ডাকে, আল্লাহ রহমতের দরওয়াজা খুলে বান্দাকে ডাকে, ও গোলাম রে আসুনি কে হওয়া ভাবি, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোর অভাব অনটন দূর করে দিব। আসুনি কে ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করার ক্ষমতা দিব। আসুনি কে অসুস্থ, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিব। আসুনি কে বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এত বড় নাফরমান, যে সময় প্রথম আসমানে আইসা আল্লাহ ডাকে, ওই সময় বান্দা কম্বল দিয়ে আরামের ঘুম ঘুমায়, ঠিক না বে ঠিক? ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, বলেতে বড় ওই নামের মালা, ঠিক কিনা? এ কামরাঙ্গুরি চরের মানুষ আরো জুড়ে বলেন ঠিক কিনা? ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, বলেতে পড়ো ওই নামের মালা, ওই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা গুনাহগার উম্মতের মিজানের পাল্লার মধ্যে তার আমল যখন ওজন করা হবে, গুনাহগার উম্মতের মিজানের পাল্লায় যখন তার আমল নামা ওজন করা হবে, গুনাহগারের গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, পয়গম্বর আরবি উম্মতের দরদ নিয়ে দৌড়ে আইসা ওই মিজানের পাল্লার নেকের পাল্লার মধ্যে একটা পুতলা রাখা দিবে। পুতলা রাখার সাথে সাথে গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার গুনাহগার উম্মত ডেকে ডেকে বলবে, পয়গম্বর এইটা এমন একটা কি জিনিস, যেই জিনিসটা দেওয়া মাত্রই আমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। কি এমন একটা জিনিস রাখছেন যেই জিনিসটা দেওয়ার সাথে সাথে আমি গুনাহগারের গুনার পাল্লার চাইতে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। পয়গম্বর আরবি বলবি, ও আমার গুনাহগার উম্মত ভালো করে শুনিয়া লও, দুনিয়ার জমিনে কামরাঙ্গীর চরের মাহফিলের মধ্যে যাইয়া আমি নবীর উপরে তুমি দুরূদ পড়েছিলা, যেই দুরূদ আমার আসমানের মহান মালিক ফেরেশতাদের মাধ্যমে পুতলা বাঁধিয়ে আমি নবীর কাছে পৌঁছায় দিয়েছি। আমি নবী যতন করে সংরক্ষণ করে রেখে দিয়েছি, যেন হাসরের কঠিন ময়দানে এমন মুমূর্ষ মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কাজে লাগাইতে পারি। বুঝা গেল নবীর সামনে দুরূদ পড়লে নবীর কাছে পৌঁছানো হয়, আর নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দিলে নবী নিজ কানে শুনতে পায়। সুতরাং নবী সালাম নেওয়ার জন্য, দুরূদ নেওয়ার জন্য রওজা খালি করে বাংলাদেশে আসার প্রয়োজন না। নবীর দুরূদ পড়লে লাভ না লস? আমার বয়ানের একটা অভ্যাস আছে, বাজে অভ্যাস। শ্রোতারা কথা না বললে বয়ান ভালো হয় না। আপনারা কথা বলতে হবে, লাভের জায়গায় লাভ বলবেন, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ বলবেন, ঠিক বিঠিকের জায়গায় ঠিক বেঠিক বলবেন। মাহফিলে বক্তার আওয়াজ শ্রোতার আওয়াজ মিলে হয় ওয়াজ। বক্তা যদি এক আওয়াজ করে শ্রোতারা ওয়াজ না করে, এটাকে ওয়াজ বলা হয় না। ওয়াজের সৌন্দর্যতা আসে না।
শ্রোতারা যখন জুড়ে জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বক্তা উৎসাহিত হয় আর মনে মনে দোয়া করতে হয়, আল্লাহ যে আলোচক আলোচনা করতেছে তার জবান থেকে সহি কথাগুলা, আমলি কথাগুলা বের করার তৌফিক দান করো। এমনভাবে জুড়ে সুরে পড়তে হবে। পারবেন না সকলে? ইনশাআল্লাহ সকলেই পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। मोमिन जो फिदा नक्शो कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बरादर शहंशाह दो आलम, आशिक हूँ बरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। वो शाह ज़मा फ़ख्र बशर सैयद वाला, बेहतर है नबियों में व इल्म व कमाला, बेहतर है नबियों में व इल्म व कमाला। वो शाह ज़मा फ़ख्र बशर सैयद वाला, सानी नहीं दुनिया में जुनूबन व शिमाला, सानी नहीं दुनिया में जुनूबन व शिमाला। मोहम्मद को मोहब्बत कर भाई दिल में हमेशा, ताकि शबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा, ताकि शबे मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এত বেশি নাও অল্প কমান। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। আলহামদুলিল্লাহ। মাকামে মাহমুদ পুরাতন বড় জামি মসজিদ, জাউলাহাটি, কামরাঙ্গীরচর, ঢাকা এর উদ্যোগে ৭ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান মেহমান আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা শেখুল হাদিস মুফতি ইমরান হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ, বিশেষ মেহমান হজরত মৌলানা বেলায়েত হুসেন আরিফি সাহেব, মুফতি ইয়াহিয়া বিন নজরুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন উস্তাজে মুহতারাম হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি মুবারক উল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম। বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে পড়ে আমিন। উপস্থিত আছেন ৬৮,০০০ গ্রাম বাংলার সকলেরই সুপরিচিত মুখ, এক বিপ্লবী কণ্ঠশিল্পী, ঐতিহ্যবাহী আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত কলরব শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব। উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব আলহাজ নূরে আলম চৌধুরী সাহেব, সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট ওলামা একরাম আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট
আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আজম, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণক্ষণে শীতের মধ্যে খোলা আকাশের নিচে চাটাই বিছিয়ে বসার, ওলামা একরামের জবান থেকে নসিহত শোনার তৌফিক দান করেছেন। এজন্য ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই জুরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, আমার জবান দিয়েছেন কে? আমাদের আওয়াজ দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ নাকি লস? সকলে জুড়ে পড়েন, লাভ নাকি লস? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা সকলে গাইতে রাজি আছি ইনশাআল্লাহ। সকলে জুড়ে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকলাইন সৈয়দুল কাউনাইন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা ওয়াল আরবি হাশিমি মক্কি মাদানী উম্মি লকাবি মদিনাওয়ালা নবী উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের আয়োজন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 114টা সূরা থেকে সকলেরই অত্যন্ত সুপরিচিত দৈনন্দিন 5 বার আমরা নামাজের মধ্যে এই সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ফাতিহা পাঠ করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্য সহকারে শুনবার তৌফিক এনায়াত করুক, সকলেই পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, অল্প সময় সংক্ষিপ্ত সময় যাই বলবো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। 1 নম্বরে নসিহত শোনার পদ্ধতি হচ্ছে নামাজের শুরুতে বসা। 2 নম্বর হলো যিনি আলোচনা করেন তার দিকে তাকিয়ে তাকিয়ে আলোচনাগুলা দিলের কান দিয়ে শ্রবণ করা। 3 নম্বর হলো দিলের কান দিয়ে আমলের নিয়তে শ্রবণ করা। 4 নম্বর হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি যে কথাগুলা শুনলাম এই কথাগুলা আমার আরেক মুসলমান ভাই আসতে পারে নাই, তার কাছে পৌঁছা দেওয়ার নিয়তে শোনা। সকলে পারবো ইনশাআল্লাহ এই নিয়তে শুনতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা এর মধ্যে বান্দার কিছু কিছু জিনিস তুলে ধরেছেন। সূরা ফাতিহাকে মুফাসসিরিন আকরাম 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে যখন কারো কাছে কোনো জিনিস চাইতে হয় তার প্রশংসা করে তার দিলটাকে নরম করতে হয়। চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলতে হয়, চেয়ারম্যান সাহেব আপনি বড় কোমল হৃদয়ের মানুষ, আপনাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, আপনি ধনবান, আপনি দানবীর, আপনি তো অনেক দান সদকা করেন, মসজিদের কাজ চলতেছে, মাদ্রাসার কাজ চলতেছে, গরিব দুঃখী না খেয়ে মরতেছে, তাদেরকে কিছু সহযোগিতা করেন। ইতিপূর্বে যে আপনি প্রশংসা করছেন চেয়ারম্যান সাহেবের দিল গলানোর জন্য করছেন। প্রথম ভাগে বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা করে, আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্মগ্রহণ করে, বান্দার জন্য আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্মায়। এরপরে আল্লাহর কাছে বান্দা কিছু জিনিস ফরিয়াদ করে চায়, এরপরে আবার বান্দা আল্লাহর কাছে কিছু জিনিস থেকে নিজেকে নিজে আশ্রয় চায়। আল্লাহ ওই পথে চালায়ও না যারা গুমরাহ হয়ে গেছে, তাদের উপরে আযাব গজব আসছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বান্দার কাছে কিভাবে চাইবে আল্লাহ নিজেই শিক্ষা দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও কামরাঙ্গীর চোরের যুবক, ও পর্দার অন্তরালের মা, মুরব্বী বাবা, আল্লাহ গোলামকে ডেকে ডেকে বলে, গোলাম আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস বললাম। কি 2টা জিনিস? একটা হলো ধৈর্য, 2 নাম্বার হলো নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করে, আল্লাহ বলে আমার বান্দা নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে না, বরং সে আমি আল্লাহর সাথে প্রেমময় মধুর আলাপন করি। বান্দা যখন নামাজে দাঁড়ায়, পয়গম্বরে আরবি বলে, ও আমার উম্মতের দল, আমার কোন উম্মত যখন নামাজ
নামাজের মধ্যে দাঁড়া যায়, জানো জানো এই নামাজ আমার মুমিন উম্মতের জন্য কি স্বরূপ জানো জানো। আমি যখন সপ্ত আসমান পাড়ি জমাইয়া মেরাজের রাত্রিতে আমার মাহবুব আমার আল্লাহর সাথে আমি দেখা করতে গেলাম, আমি আমার আল্লাহকে বললাম, ও মালিক, আমি তো তোমার সাথে দেখা করার জন্য সপ্ত আসমান পাড়ি জমাইয়া প্রথমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকের মাধ্যমে আমাকে সফর করায় আনলা, এরপরে সিদরাতুল মুনতাহা থেকে আরশ পর্যন্ত স্পেশাল বাহন রফরফের মাধ্যমে আমাকে তোমার কাছে নিয়ে আসলা। ও মালিক, আমাকে সাক্ষাৎ করানোর জন্য, তোমার দিদার নসিব করার জন্য প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পারে জমায়েত তোমার কাছে আনলা। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত যদি তোমার সাথে দেখা করতে চায়, কেমন করে তোমার সাথে দেখা করবে? আল্লাহ বলে, পয়গম্বর, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনার উম্মত দৈনন্দিন 5 বার 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে দুনিয়ার জমিনে থাইকে যাই নামাজে দাঁড়ায়া কথা বলবে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বলে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আমার মালিকের জন্য। আল্লাহ কয়, লিমানিল হাম, ও গোলাম কোন মাওলার প্রশংসা তুই কর? আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সকল প্রশংসা। কারণ আল্লাহর প্রশংসা করো, কে? তোমার আল্লাহ। বান্দা বলে রব্বিল আলামিন, যে আল্লাহ হলো সমগ্র জাহানের প্রতিপালক, যে আল্লাহ দুনিয়া বানাইছে, যে আল্লাহ আখিরাত বানাইছে, যে আল্লাহ মানুষ বানাইছে, যে আল্লাহ জিন বানাইছে, যে আল্লাহ পশু পাখি বানাইছে, যে আল্লাহ গাছপালা বানাইছে, যে আল্লাহ পাহাড় পর্বত বানাইছেন, যে আল্লাহ নদী নালা ঝর্ণা পর্যন্ত বানিয়েছেন। আমি গোলাম নগণ্য হইয়া আমার মালিকের প্রশংসা করতেছি, রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। এরপরে আল্লাহ বলে, ও গোলাম, কে সমগ্র জাহানের প্রতিপালক? এবার গোলাম আবার দ্বিতীয় আয়াতের মধ্যে বলে, আর রহমান আর রহিম, যেই মালিক অতি দয়ালু, যেই মালিক পরম করুণাময়, যার দয়ার কোনো সীমা নাই, সীমা নাই। আল্লাহ কই, গোলাম, আমি কেমন রহমান জানো? তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, এরপরেও আমি আল্লাহ তোমাকে গজব দেই নাই। তুমি যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া গুনাহ করো, ওই জায়গার মাটি তোমাকে গ্রাস করতে চায়। আমার কাছে বলে, আল্লাহ, আমাকে তুমি আদেশ করো এই গুনাহগারকে গ্রাস করে ফেলি। আল্লাহ কই, রে মাটি, অপেক্ষা কর, একদিন অচিরেই আমার গোলাম তোর মাটিতে আসবে, তোর কবরের ভিতরে আসবি, ওই সময় তুই তোর উসুল পরিশোধ করে নিবি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোনো আযাব গজব দেয় না। আকাশের মধ্যে মানুষেরা ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুড়ি উড়ায়, ঘুড়ি যখন সুন্দর বাতাস পাইয়া ডান দিকে যায় একবার, বাম দিকে যায় একবার, ঘড়ির মালিক একবার এমন ভাবে সুতা টান দিয়া দিয়া বুঝায়, ও ঘড়ি, যতটুকুই উঠতে থাকো, উঠতে থাকো, আমি মালিক কিন্তু আসি, আমি মালিক কিন্তু যাই নাই, যাই নাই। বান্দা যখন নাফরমানি করে, আল্লাহ বান্দার সুতা টান দিয়া দিয়া কয়, বান্দা, আমি আল্লাহ মরি না, আমি আল্লাহ আছি। যেমন ভাবে সুতা টান দেয়, আমার আল্লাহ অসুস্থতার নিয়ামত দেয়, আমার আল্লাহ বিপদ দিয়া বান্দাকে সুতা টান দিয়া চেক করে, আমার বান্দা, আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, পরীক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানার উদ্দেশ্য হলো গোলামি। বান্দা যখন আসল কাজ বাদ দিয়া নকল নিয়ে টানাটানি করে, তখন আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও গোলাম, কেমন করে তুমি আমি মালিকের নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমার মৃত্যু ছিল, তুমি মৃত্যু ছিলা, তোমার কোনো অস্তিত্বই ছিল না,
তোমার কোনো ঠিক ঠিকানাই ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে প্রেরণ করলাম বাবা এবং মায়ের মাধ্যমে। সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ স্টেপ বাই স্টেপ, ধাপের পরে ধাপ পর্ব 40 দিন করে 10 মাস 10 দিন তোমার মায়ের গর্ভে রাখিয়া তোমাকে সুন্দর মানুষ হিসাবে তৈরি করলাম। ও গোলাম, আমি আল্লাহ বানানোর উদ্দেশ্য কি? ইল্লা লিয়াবুদুন, আমি মালিকের গোলামি করা। আমি মালিকের গোলামি বাদ দিয়া তুমি কোন দিকে দৌড়াও? দুনিয়ার জমিনে যদি মা সন্তানকে বলে বাজারে যাওয়ার জন্য 500 টাকার একটা নোট ধরা দিল, বলল বাজার থেকে আসার সময় 1 কেজি আলু নিয়ে আসবা, 1 কেজি টমেটো নিয়ে আসবা, আর যা যা বাজার লাগে তা নিয়ে আসবা। এবার যখন সন্তান বাজারে গেল, বাজারে যাওয়ার পরে সাপুরিয়া সাপের খেলা দেখাইতেছে, মানুষ গুল ভের দিয়া ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এবার যেই সন্তানকে মা পাঠাইলো বাজারের মধ্যে বাজার করার জন্য, মায়ের সন্তানটা যদি বাজার ভুলিয়া যাইয়া সাপুরিয়ার খেলার মধ্যে দাঁড়াইয়া সাপ খেলা দেখার মধ্যে সময় ব্যয় করে ফেলে, ওই দিক দিয়া জমাট বাঁধা বাজার সব শেষ হয়ে গেছে। এবার যদি বাজার না নিয়ে খালি হাতে মায়ের দরবারে ফিরে, বলেন তো মা কি সন্তানকে আদর করবে নাকি দৌড়ানি দিবে? কথা বলেন, কথা বলেন, আদর করবে নাকি দৌড়ানি দিবে? ঠিক তেমনি ভাবে আমার মালিক দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বানাইছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মালিকের গোলামি করার জন্য। এবার যখন গোলাম দুনিয়ার জমিনে আইসা সুদ খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঘুষ খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, বান্দা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, একটু দাপটশালী হইলে গরিবের উপরে জুলুম অত্যাচার করে, আল্লাহ কই গোলাম আমি আল্লাহ তোকে তো এই নাফরমানি করার জন্য বানাই নাই, আমি আল্লাহ তো তোকে গোলামির জন্য বানাইছি। কিন্তু প্রক্ষান্তরে নাফরমান বান্দা না হয় যদি মুমিন বান্দা নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা করে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ বান্দার সাথে কথা বলতে থাকে। আর পরে যখন দ্বিতীয় আয়াতে বলে আর রহমানির রহিম, যে আল্লাহ পরম করুণাময় অতি দয়ালু। তাফসিরে বাইজাবির লেখক কাজী বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি আর রহমান আর রহিমের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন আর রহমান আর রহিম দুইটা দুই জায়গার জন্য। রহমান দুনিয়ার জন্য আর রহিম হলো আল্লাহ আখিরাতের জন্য। রহমান হলো আম, রহমান হলো ব্যাপক, আর রহিম হলো খাস। কেবলমাত্র হাসরের ময়দানে আল্লাহ মুমিন বান্দাদেরকে শুধু দয়া দেখাবে। রহমান আম ভাবে আল্লাহ দুনিয়ার জমিনে যেমন ভাবে নামাজিকেও খাওয়ায় তেমন ভাবে বেনামাজিকেও খাওয়ায়, যেমন ভাবে কাফিরকে খাওয়ায় তেমন ভাবে মুসলমানকেও খাওয়ায়। আপনি একটা পুকুর যখন তৈরি করবেন, এই পুকুরটা বানানোর উদ্দেশ্য হলো মৎস্য চাষ করা, কিন্তু এই পুকুরের মধ্যে কাঁকড়া বসবাস করে, এই পুকুরের মধ্যে সাপ বসবাস করে, এই পুকুরের মধ্যে অন্যান্য প্রাণী বসবাস করে, কিন্তু পুকুর কোনোদিন মানা করে না আমার মধ্যে কাঁকড়া বসবাস করতে পারবে না, আমার মধ্যে সাপ বসবাস করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়ার জন্য রহমান, সবাইকে সমানভাবে আল্লাহ রিজিক দান করে। আল্লাহ দুনিয়ার মধ্যে সবাইকে আমভাবে রিজিক দান করে। নাফরমানকেও আল্লাহ রিজিক দেয়, বেঈমানকেও আল্লাহ রিজিক দেয়, সুদখোরকেও আল্লাহ রিজিক দেয়, ঘুষখোরকেও আল্লাহ রিজিক দেয়, বেনামাজিকেও আল্লাহ রিজিক দেয়, জেনাকারীকেও আল্লাহ রিজিক দেয়। কিন্তু আল্লাহ বলে ও গোলাম দুনিয়ার জমিনেই শুধু রহমান, যাই আনন্দ ফুর্তি করতে থাকো, গুনাহ করতে থাকো, কোনো বাধা নাই, বাধা নাই। কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ রহিম নাম ধারণ করে আমি আল্লাহ পার্সোনালি তোমাদের উপরে আর দয়া দেখাবো না, দয়া দেখাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে বলবে ওয়াক্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমিন, ও গোলাম আমার মুমিন বান্দাদের থেকে কাফেরেরা আলাদা হয়ে যাও, আমার নামাজি বান্দাদের থেকে বেনামাজি আলাদা হয়ে যাও, আমার মুমিন বান্দা থেকে নাফরমান বান্দা আলাদা হয়ে যাও, আমার মুমিন বান্দা থেকে যে দুনিয়ার জমিনে গরিবের হক নষ্ট করে সুদ খাইতে খাইতে পাহাড় পরিমাণ টাকার প্রাসাদ বানাইছো, আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আর তোমাদেরকে দয়া দেখানো হবে না, আর তোমাদের উপরে মায়া দেখানো হবে না, শুধু কেবলমাত্র মুমিনদেরকে আমি আল্লাহ দয়া দেখাবো। আর রহমান আর রহিম, যে আল্লাহ
পরম করুণাময় অতি দয়ালু। আর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলে কে অতি দয়ালু, কে পরম করুণাময়। 3 নম্বর আয়াতে এবার গোলাম আল্লাহকে ডেকে ডেকে বলে মালিকি ইয়াউমিদ্দিন, যে আল্লাহ বিচারো দিবসের মালিক। কথা ঠিক না বেঠিক? বিচারো দিবসের মালিক কে? জুড়ে বলেন না, বিচারো দিবসের মালিক কে? এবার সূরা ফাতিহার প্রথম 3টা আয়াতের মধ্যে গোলাম আল্লাহর প্রশংসা করে করে আল্লাহর কুদরতি অন্তরে বান্দা নিজের জন্য মায়া তৈরি করে যখন নিয়ে নেয়, এবার বান্দা নিজের মন মতো আল্লাহর কাছে চাইতে আরম্ভ করে বিনয়ের সাথে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, নিঃসন্দেহে নিশ্চয়ই আমি তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমি আর অন্য কারো গোলামি করি না, আমি কাহারো কাছে মাথা নত করি না, আমি বিপদে পড়লে কাহারো কাছে আমার বিপদের কথা বলি না, আমি অভাবী হইলে কাহারো কাছে আমি হাত পাততে যাই না, আমি অসুস্থ হইলে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করে তোমার কাছে আমি সুস্থতা কামনা করি। সুস্থ হইলে অসুস্থ হইলে সুন্নত কি? আমরা তো 3 নাম্বারকে প্রথম নাম্বারে নিয়ে আসলাম। অসুস্থ হইলে প্রথম নাম্বার নিয়ম হলো 1 নাম্বারে আপনি অসুস্থ হয়ে গেছেন, উযু বানাইয়া 2 রাকাত নামাজে দাঁড়াইয়া, যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে 2টা হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলবেন ও মালিক, অসুস্থতা তোমার নেয়ামত, সুস্থতাও তোমার নেয়ামত। বান্দা যদি অসুস্থতার নেয়ামতে কষ্ট করে এতে তোমার কোনো লাভ হয়ে যায় না। বান্দা যদি সুস্থ থাইকা তোমার নামের প্রশংসা করে গুণগান গায় এতে তোমার লস হয়ে যাবে না। ও আল্লাহ, আমি তোমার কাছে অসুস্থতার নেয়ামত থেকে পানা চাই, মুক্তি চাই, তুমি আমাকে সুস্থতার নেয়ামত দান করো। 1 নাম্বার কর্ম। 2 নাম্বার কারণ, 2 নাম্বার করণীয় হলো, 2 নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় কোনো জিনিস সদকা করা। 3 নাম্বার হলো ডাক্তারের পরামর্শ নেওয়া, চিকিৎসা নেওয়া। আমরা বাঙালি এমন উল্টা হইলাম, রসে ভরা ফলের নাম দিলাম আনারস, দানায় ভরা ফলের নাম দিলাম বেদানা, সুন্নতে ভরা তার নাম দিলাম ওয়াহাবি, সুন্নতের নাম গন্ধ নাই তার নাম দিলাম সুন্নি। 3 নাম্বার হলো ডাক্তারে দেখানো। আমরা 1 নাম্বারে যাই কোথায়? ডাক্তারের কাছে। একদম কালো ডেগের তলার মতো, আধার করে যখন লাইট বন্ধ করে দিবেন খুঁজা পাওয়া যায় না। কালা বেড়ার নাম দিছেন লাল শাহ, আছে না নাই? আপনাদের এলাকায় নেই, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। এক ভাই আলেম, বিশাল বড় আলেম, আর এক ভাই সাংঘাতিক ভণ্ড। এত কালোর কালো, এর দিনের বেলায় লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, এমন কালো। নাম দিছে লাল শাহ। কথা কয় না? কি শাহ? লাল শাহ। আল্লাহর ওয়ালি, বড় পীর বুজুর্গ। এক ভাই বাতিল আর এক ভাই হক। আল্লাহু আকবার। আল্লাহ কত লীলা খেলা দুনিয়ার জগতে দেখাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোলাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করে। গোলামি কেবলমাত্র আল্লাহর করতে হবে, এই জন্যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে। আল্লাহ কয় গোলাম রে, আমি আল্লাহ তোমার 3.5 হাত বডিটা ফেরেশতাদের মাধ্যমে বানাইলাম, কিন্তু এই যে মাথা দেখতেছো, এই মাথাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলাম। আমি তোমাকে বানানোর সময় আমার ফেরেশতাদেরকে বললাম, আমার ফেরেশতারা বান্দার হাতটা এমন ভাবে গঠন করো, বডিটা এমন ভাবে গঠন করো, পাটা এমন ভাবে গঠন করো যাতে দেখলে কই তার হাঁটা বড় সুন্দর, তার হাঁটার স্টাইলটা বড় সুন্দর, আমার বান্দার বডিটা যেন আরো সুন্দর হয়। কিন্তু সাবধান, আমার গোলামের চেহারাটা তোমরা নিজ হাতে বানাইবা না। কেন কেন? আমি আমার বান্দার চেহারাটা নিজ কুদরতি হাতে বানাইতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ কেন তুমি তোমার গোলামের চেহারাটা নিজ হাতে বানাইতে চাও? আল্লাহ কইরে গোলাম, আমার ফেরেশতারা আমার গোলামের চেহারাটা আমি নিজ হাতে এজন্য বানাইতে চাই। আমার গোলাম আমার দেওয়া বুদ্ধি দিয়া, চিন্তা দিয়া চিন্তা ফিকির করবে। এই আসমান তো এমনি এমনি হয় নাই, এই আসমানকে ধরে রাখনেওয়ালা একজন তো আছে। এই আসমানের কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমানকে সাজিয়েছে আল্লাহ, সাজিয়েছে। এই যে বাতাস আমরা অনুধাবন করি, এই বাতাস তো দুনিয়ার কোনো মানুষের তৈরি হতে পারে না। নিশ্চয়ই এই বাতাসকে
পরিচালনাকারী একজন প্রভু আছে। আমরা যে নিঃশ্বাস নিতেছি এই নিঃশ্বাস দিয়ে নেওয়ালা একজন আল্লাহ আছে। পূর্ব দিগন্তে প্রত্যেক দিন সকালে সূর্য উদয় হয়। এই সূর্য তো এমনিতে উদয় হয় না, নিশ্চয় কোনো রব, কোনো মালিকের হুকুম পাইয়া তার আদেশে উদয় হয়। এই সূর্য পশ্চিম আকাশের পশ্চিম দিগন্তে এমনিতেই তো অস্ত যায় না, নিশ্চয় এই আকাশের মধ্যে এই সূর্য পশ্চিম আকাশে উদয় নেওয়ালা নিশ্চয় কোনো মালিক আছে। আবার পূর্ণিমার চাঁদের রাত্রিতে চাঁদ এমনিতে উদয় হয় না, নিশ্চয় এই চাঁদকে উদয় করনেওয়ালা একজন মালিক আছে না নাই বলেন না? আমার গোলাম, আমি মালিকের বুদ্ধি দিয়া আমি আল্লাহর এই নিয়ামত গুলা দেখে দেখে চিন্তা ফিকির করবে। এরপরে 2 নম্বরে আমার গোলাম আমার দেওয়া চক্ষু দিয়া আমি আল্লাহর সুন্দর নাজ নিয়ামত দেখবে, দেখে দেখে আমি মালিকের প্রশংসা করবে। কেমন করে দেখবে? এই চক্ষু দিয়া বান্দা কোরআন দেখে দেখে পড়বে সওয়াব। এই চক্ষু দিয়া বান্দা বাবা মার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবে সওয়াব। এই চোখ দিয়া বান্দা আলেমুল আমাদের দিকে হক্কানি রব্বানি আলেমের দিকে তাকাইলে সগীরা গুনাহগুলা মাফ হবে। এই চক্ষু দিয়া বান্দা কাবা করে দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া বান্দা মদিনার নবীর রওজা দেখবে সওয়াব। এই চক্ষু দিয়েছি কেবলমাত্র আমি মালিকের সব কাজগুলা করার জন্য। বান্দারে এই চক্ষু দেয় নাই নর্তকীর নাচ দেখার জন্য, এই চক্ষু দেয় নাই ডান্স দেখার জন্য, এই চক্ষু দেয় নাই বেপরদা নারী দেখার জন্য, এই চক্ষু দেয় নাই টেলিভিশন দেখার জন্য। ও গোলাম, এরপরে আমি আল্লাহ তোমাকে কান দিলাম। কেমন কান দিলাম? এই কান দ্বারা তুমি তেলাওয়াত শুনবা সওয়াব। এই কান দিয়া তুমি মুয়াজ্জিন যখন মিনারার মধ্যে দাঁড়াইয়া আজান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ফজরের নামাজে যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, গোলাম রে তুমি আমি আল্লাহর দেওয়া কান দিয়া মুয়াজ্জিনের ফজরের সময় মসজিদের মিনারায় আসসালাতু খায়রুম মিনান নাওমের ধ্বনি শুনে শুনে তুমি ঘুম ছাড়িয়া আমি আল্লাহর গোলামি করতে যাইবা। ও গোলাম, এই কান দেয় নাই গান শোনার জন্য, এই কান দেয় নাই তোমাকে অন্য কিছু করার জন্য। এরপরে আমি আল্লাহ তোমার দেহের চেহারার মধ্যে একটা নাক দিলাম। এই নাকটা এমন একটা যন্ত্র যা দিয়া তুমি ভালো মন্দ পার্থক্য করতে পারো, সুগন্ধ দুর্গন্ধ তুমি পার্থক্য করতে পারো, খাবারটা কি টাটকা আছে নাকি পচে গেছে তা তুমি নির্ধারণ করতে পারো। এরপরে আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা ঠোঁট দান করলাম, জবান দান করলাম, দাঁত দান করলাম। এর ভিতরে আমি আল্লাহ একটা পাতলা গোশতের টুকরা দিলাম। এই গোশতের টুকরা তখন তোমার দাঁতের সাথে এদিক সেদিক নাড়াচাড়া করে তোমার জবান থেকে সুন্দর মধু মিশ্রিত কথা বের হয়। তোমার মনের বাসনাগুলা মুখের মাধ্যমে তুমি প্রকাশ করতে পারো। গোলাম রে, আমি আল্লাহ তোমাকে কণ্ঠ দিলাম, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দিলাম। কেন জানো? এই কণ্ঠ দিয়া গান গাওয়ার জন্য না, এই জবান দিয়া গালাগালি করার জন্য না, অন্যের গীবত করার জন্য না। এই জবান দিয়া আমি আল্লাহর কণ্ঠ দিয়া আমি আল্লাহর গুণগান গাইতে হবে। আমি আল্লাহর গুণগান গাইলে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহ তো বানাইলাম ওই কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়ায়, এসো না মনো প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়ায়, এসো না মনো প্রাণ জোড়ায়। খারাপ লাগে? আরো আসতে কইন, খারাপ লাগেনি? চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ওই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি,
ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি, ঠিক না বেঠিক? রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর হওয়ার পরে তোমার মার দরওয়াজায় তালা, ভাইয়ের দরওয়াজায় তালা, বোনের দরওয়াজায় তালা, তোমার স্ত্রীর দরওয়াজায় তালা, সবাই আরামের ঘুম ঘুমাইতে থাকে। কিন্তু রাতের যখন গভীর হয়ে যায়, আমার মালিক প্রথম আসমানে আইসা আইসা বান্দাকে ডাকে ডাকে, আল্লাহ রহমতের দরওয়াজা খুলে বান্দাকে ডাকে, ও গোলাম রে আসুনি কে হওয়া ভাবি, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোর অভাব অনটন দূর করে দিব। আসুনি কে ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার ঋণ পরিশোধ করার ক্ষমতা দিব। আসুনি কে অসুস্থ, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিব। আসুনি কে বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এত বড় নাফরমান, যে সময় প্রথম আসমানে আইসা আল্লাহ ডাকে, ওই সময় বান্দা কম্বল দিয়ে আরামের ঘুম ঘুমায়, ঠিক না বেঠিক? ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, বলেতে বড় ওই নামের মালা, ঠিক কিনা? এ কামরাঙ্গুরি চরের মানুষ আরো জুড়ে বলেন ঠিক কিনা? ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা, বলেতে বড় ওই নামের মালা, ওই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জুড়ায়। আল্লাহ কয়ে গোলাম রে, আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য, আমি আল্লাহ নাক দিলাম ঘ্রাণ নেওয়ার জন্য, আমি আল্লাহ জবান দিলাম আল্লাহ 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 জিকির করার জন্য, আমি আল্লাহ জবান দিলাম আমার হাবিবের গুণগান গাওয়ার জন্য, আমি আল্লাহ কণ্ঠ দিলাম, এই কণ্ঠ দিয়া মজা করে করে কোরআন তালাওয়াত করবা। কখনো কি তুমি ভেবে দেখছো রে গোলাম, তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন কে? তোমাকে ধরার মতন হাত দিয়েছেন কে? চলার মতো পা দিয়েছেন কে? গোলাম রে, খাবারের জন্য তোর রিজিকের সামনে মাথা নত করা লাগে না। সব পশু পাখি খাবারের কাছে মাথা নত করে, সব পশু পাখি জীব অঙ্গ সব প্রাণী জগতে যা আছে সবাই মুখ দিয়া খাবার খায়, তুমিও মুখ দিয়া খাবার খাও। কিন্তু গোলাম রে, আমি আল্লাহ তোর হাতের মধ্যে একটা কেরেন তৈরি করে দিলাম, এই কেরেনের মাধ্যমে রিজিকের কাছে মাথা নত করা লাগবে না, অটোমেটিক এই হাত তোমার মুখের সামনে রিজিক নিয়ে যাবে। আরো জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এ নিয়ামত দিল কে? কে দিয়েছে? কে দিয়েছে? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এ নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ কর্ণ নাসিকা জীব দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এ নিয়ামত দিল কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে গোলামের জন্য বানাইলো, এবার মুমিন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া 4 নম্বর আয়াতে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এরপরে আবার গোলাম আল্লাহকে বলি, ও মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, এমন পথ আমাদেরকে দেখাও যে পথের শেষ ঠিকানা হবে জান্নাত, যে রাস্তাটা হবে সোজা, ডানে মোড় থাকবে না, বামে মোড় থাকবে না, সিলেট চা বাগানের মতো আঁকা বাঁকা জিগজাগ রাস্তা থাকবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কাকে বলা হয়? পয়গম্বরে আরবি ১৫০০ বছর আগে বিদায় হজ্জের বাসনে বলে গেছে, ও আমার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মত, আমি নবী তোমাদের জন্য 2টা রাস্তা রেখে গেলাম, এই 2টা রাস্তার সমন্বয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি 2টা রাস্তা? একটা হলো কিতাবাল্লাহ, আমি আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন। 2 নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ, আমাদেরকে তুমি সরল সহজ রাস্তা দেখাও, এই সহজ
সরল রাস্তাটা কি? ১৫০০ বছর আগে পয়গম্বর আরবি বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন, ২ নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি আমি নবীর সুন্নাত। এবার দুনিয়ার মানুষেরা, কামরাঙ্গীর চরের মুসলমানেরা একবার নিজে নিজে চিন্তা করে দেখেন তো, আল্লাহর নবী যে 2টা জিনিস রেখে গেলেন, এই 2টা জিনিসের সমন্বয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইটাই হলো সরল সহজ পথ। কোনদিন কি আমার মালিকের কুরআন পড়ে দেখছেন? কোনদিন কি নিজের জীবনটাকে সুন্নতের উপর পরিচালনা করছেন? বর্তমান যুবকেরা পশ্চিমা কালচারে কালচারিত হচ্ছে। বর্তমান যুবকেরা পশ্চিমা কালচারকে আপন বানায় নিছে। বর্তমান মানুষেরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে। ও যুবক, প্রত্যেকটা স্টাইলে স্টাইলে তুমি চুলের কাটিং দাও, খ্রিস্টান নেইমারের মতো, খ্রিস্টান মেসির মতো, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সব সময় নিজের চুলটাকে নিজের মন মতো কাটতে যাও। একটা যুবককে কোনোদিন সেলুনের মধ্যে যাইয়া বলছেন, ভাই আজকে আমি মদিনাওয়ালা নবীর ছাটা দিব, আজকে আমি সুন্নত অনুযায়ী নিজের চুলটাকে কাটবো। মসজিদের মিনারায় যখন আজান হয়ে যায়, বান্দা যখন আজান শোনার পরেও মসজিদের পাশ দিয়ে হাইটা চইলা যায়। এবার আল্লাহর সাথে ফেরেশতারা বলে, আল্লাহ তুমি না বলছিলা তারা নাফরমানি করবে না, তুমি না বলছিলা তারা তোমার গোলামি করবে, আমরা তো বলেছিলাম নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তোমার পবিত্রতা প্রশংসা তোমার তাসবিহ তাহলিল পড়ার জন্য যথেষ্ট, কেন তুমি বানাইছো? আল্লাহ কইছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ মানুষদেরকে তো তুমি গোলামির জন্য বানাইছো, দেখো তোমার গোলামটা নাফরমান, আজান শুনেও মসজিদে যায় না। আল্লাহ কয়, ফেরেশতারা আমার বান্দা সাময়িকের জন্য শয়তানের প্ররোচনায় পড়িয়া নামাজ বাদ দিয়া দিল, এরপরে কিছুদিন পরে আবার তওবা করে ভালো হয়ে যাবে। আমার গোলাম 2টা হাত উঠাইয়া যখন আমি মালিকের দরবারে তওবার জন্য হাত তুলবে, আমি আল্লাহ আমার গোলামের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। একটা বন্ধ হয় একটা চালু হয়, কি শুরু করছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোলাম বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও, যে এই রাস্তার শেষ ঠিকানা হলো জান্নাত। এবার কামরাঙ্গীর চরের মানুষেরা, আপনাদের চোখের মধ্যে দুনিয়া নামক পট্টি বাঁধা আছে। ছোটবেলায় যেমন কানামাছি খেলা খেলতাম, একজনের চক্ষু বাইদা দিয়া বলতো 1 2 3 4 100 পর্যন্ত গণনা করতো, সবাই লুকায়া যাইতো। যার চোখটা বাঁধা থাকতো তাকে বাঁধা অবস্থায় ছেড়ে দিলে এদিক সেদিক টাক করে খাইতো। ঠিক তেমনি ভাবে আমাদের চোখের মধ্যে দুনিয়ার পট্টি বাঁধা আছে, যার জন্য আমরা সুদের সাথে টাক্কর খাচ্ছি, যার জন্য আমরা ঘুষের সাথে টাক্কর খাচ্ছি, যার জন্য আমরা নাফরমানির সাথে লিপ্ত হচ্ছি, যার জন্য আমরা নামাজ পড়তে মজা লাগে না, আল্লাহর নাম নিতে মজা লাগে না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে মজা লাগে না, আল্লাহর নাম মুখে নিতে ভালো লাগে না, বয়ান শুনলে ভালো লাগে না। ওই হুজুররা প্রত্যেকদিন একটা ফাইজলামি শুরু করছে, মাহফিল করার কি প্রয়োজন? এত হেদায়েতের কোনো দরকার নাই, তার হেদায়েত আল্লাহ লিখে রাখছেন, সে এমনিতেই হেদায়েত পেয়ে যাবে। না না গোলাম, তুমি নাফরমানের অবস্থায় আছো, তোমার চোখের মধ্যে দুনিয়া নামক পট্টি বাঁধা আছে। এই পট্টি যে তোমার চোখের মধ্যে বাঁধা, যার জন্য তোমার সামনে জাহান্নামের গর্ত, তোমার নজরে পড়ে না। ও নাফরমান, আমি আল্লাহকে কোন জিনিস তোকে ভুলা দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও গোলাম, কোন জিনিস তোকে আমি আল্লাহ থেকে দূরে রেখে দিয়েছে? গোলাম রে, যে জিনিসটা তোকে আল্লাহ থেকে বিরত রাখে, যে বন্ধু তোকে আল্লাহর গোলামি করতে বাধা দেয়, ওই বন্ধুকে পরিত্যাগ করো। যে স্ত্রী তোমাকে দাঁড়িয়ে রাখতে বাধা দেয়, ওই স্ত্রীকে তুমি শাসন করো। আমি নবীর সুন্নত মানবো, আমার জীবন চলে গেলেও আমি আমার মালিকের ডাকে সারা দিয়া গোলামি করব। জীবন চলে যাইতে পারে, স্ত্রীকে তালাক দিয়ে দিব, আমি আমার সর্বত্র ত্যাগ করতে পারি, কিন্তু আমার মালিকের গোলামি ছাড়তে পারি না। আমি আমার সর্বত্র ত্যাগ করতে পারি, কিন্তু আমার রাসূলের সুন্নত আমি ছাড়তে পারি না। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আত্মীয় স্বজন, 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে ভাই, 4 নম্বরে বোন, 5 নম্বরে স্ত্রী, 6 নম্বরে সন্তান সন্ততি, 7 নম্বরে বন্ধু বান্ধব, 8 নম্বরে পাড়া প্রতিবেশী। এবার বলেন তো, তারা সবাই হলো আমাদের আপন, আসল হলো আমাদের 2 জন। আসল কয়জন?
এরা কি আপন নাকি আসল? যে 8 প্রকারের বললাম তারা কি আসল নাকি আপন? আপন। আর আসল কয়জন? সবাই কয় না আসল কয়জন? 1 নাম্বার হলো আমার আল্লাহ, 2 নাম্বার হলো মদিনার নবী, আল্লাহর আদেশ আর পয়গম্বর আরবির সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারলে বান্দা তোমার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি নাফরমান অবস্থায় বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করো তোমার কবরটা হবে জাহান্নামের গর্ত। এরপরে বান্দা বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে চালাও না যারা ধ্বংস হয়ে গেছে, তাদের পথে চালাও না যারা গুমরা হয়ে গেছে। আল্লাহ আমরা আশ্রয় চাই নাফরমান বান্দাদের থেকে, আল্লাহ আমরা আশ্রয় চাই মুনাফিক মার্কা মুসলমান থেকে, আল্লাহ আমরা আশ্রয় চাই সুদখোরের সুদের প্ররোচনা হইতে। ও মালিক আল্লাহ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালায় না আল্লাহ যারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে গোলাম ও আমার উম্মতেরা, এখনো যদি জীবনটাকে পরিবর্তন করতে চাও কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, আমার মালিকের মহাগ্রন্থ আল কোরআন, আমি নবীর সুন্নতের উপরে জীবন যাপন করবা। যদি জীবন যাপন করো কবরটা হবে জান্নাতের বাগান। পয়গম্বর আরবি বলে আবার কোন উম্মতকে যদি কবরের মধ্যে মৃত্যুর পরে মুমিন বান্দাকে রাখা হয়, নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা আসে। কুই চক্ষু? নীল চক্ষু বিশিষ্ট 2 জন ফেরেশতা আসবে, আয়েশা তাকে বসাবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। জিজ্ঞাসা করবে মার রব্বুকা, রবের পরিচয় দাও। তখন বলবে এই রবের গোলামি করেই তো আমি দুনিয়া থেকে আসলাম, এই রবই তো আমাকে সৃষ্টি করেছিল লিয়াবুদুন, ইবাদত বন্দেগী করার জন্য, আমি তো তাই করে আসলাম। এবার আল্লাহর নবীকে ডাইরেক্ট তার কবর থেকে আঙ্গুল দিয়া ফেরেশতা ইশারা দিয়া দেখাবে ওমান হাদার রাজুল, ওই যে ব্যক্তি দেখতেছো বসে আছে কবরে, কে সেই ব্যক্তি? আল্লাযী, যাকে বুইসা ফীকুম, তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। পক্ষান্তরে বান্দাটা যদি মুমিন হয় বলবে সাইয়্যিদুনা ওয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের সরদার, তিনি হলেন আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, আমি হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এরপরে বলবে ধর্মের পরিচয় দাও। বান্দা বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। মুনকার নাকির 2 জন ফেরেশতা এই গোলামটাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখায় বলবে ও আল্লাহর গোলাম, তুমি যদি নাফরমান হইয়া আসতা আমার আল্লাহ তোমার জন্য এই জাহান্নাম রেডি করে রেখেছিল, কিন্তু গোলাম রে তুমি আমার মালিকের গোলামি করার কারণে, আল্লাহর গোলামি করার কারণে, দুনিয়ার জমিনে রাসূলের সুন্নত মানার কারণে এরপরে জান্নাতের নাজ নিয়ামত দেখানো হবে। দেখো তোমার জন্য আল্লাহ কত সুন্দর করে বালাখানা রেডি রাখছে, তোমার জন্য জান্নাতের হুররা গান গাইতে আছে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, এমন ভাবে গান গায়া গায়া তোমাকে সংবর্ধনা দিবে আর বলবে তুমি ঘুমায় যাও, তুমি আরামের ঘুম ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না যতদিন পর্যন্ত ইসরাফিল সিংহার মধ্যে ফুক না দিবে। বান্দাটা ঘুমায় যাবে, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে কিয়ামতের দিন, নামাজি বান্দাটা চোখ কসলাইয়া কসলাইয়া উঠবে আর বলবে সবে মাত্র আমার কাঁচা ঘুম কে যেন ভেঙে দিয়েছে। আর পয়গম্বর আরবি বলে ওই উম্মতটা যদি নাফরমান হয়, নাফরমান বান্দাকে যখন তুলবে তুইলা বলবে মার রব্বুকা, রবের পরিচয় দাও। সে বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু পারি না, আমি কিছু চিনি না। এরপরে আল্লাহর পয়গম্বরের দিকে ইশারা করে করে বলবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। সে বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তবে দুনিয়ার মানুষ তার ব্যাপারে এমন এমন বলতো, আমি তাই শুনতাম। এরপরে ধর্মের পরিচয় দিতে পারবে না। পয়গম্বর আরবি বলে আল্লাহ পাক ঘোষণা করবে কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। মুমিন বান্দাকে বলা হবে তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। একটা riwayate আছে তার নজর যতটুকু যায় মুমিন বান্দার কবরটা ততটুকু প্রশস্ত হয়ে যাবে। আবার কোন riwayate আছে 70 হাত লম্বা এবং 70 হাত চওড়া হবে। পক্ষান্তরে গুনাহগারের কবরটা হবে সংকীর্ণ। কেমন সংকীর্ণ হবে? মুহাম্মদ আরবি
উম্মতের দরদি মদিনাওয়ালা নবী মসজিদে নববীতে বসিয়া সাহাবাদেরকে উদ্দেশ্য করে নিজের হাত দিয়া ইশারা দিয়া বুঝায়া দিছে, ও সাহাবায়ে কেরাম দেখো আমার হাতের 5টা আঙুল এমনভাবে ফাঁকা করে, আবার এটা বাম হাতের 5টা আঙুল এমনভাবে ফাঁকা করে, এমনভাবে যেমন ঢুকায়া যায় ঠিক তেমনিভাবে বেনামাজির কবরের মধ্যে তার এমন আযাব দেওয়া হবে, কবরটা সংকীর্ণ হবে। কেমন সংকীর্ণ? যেমনভাবে ডান হাতের আঙ্গুলগুলা বাম হাতে এমনভাবে ঢুকা যায়, নাফরমানকে আল্লাহ বলবে এরে কবরের মাটি, এই কবরের মাটি নাফরমানকে এমন জুড়ে তুমি চাপ দাও যেন নাফরমান নিষ্পিষিত হয়ে যায়, তার বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে এমনভাবে ঢুকে যাবে, গাধার মতো হাউমাউ করে আওয়াজ করবে, কবরের মাটি ফেটে এই আওয়াজ বের হবে। কিন্তু পশু পাখি তৃণলতা ব্যতীত জিন এবং মানুষ এই মানুষগুলা শুনবে না, জিন শুনবে না, সবাই পশু পাখিগুলা শুনবে। যার জন্যে দেখবেন গুরুস্থানের পাশে যখন গুরুকে খোঁটা দেওয়া হয়, ছাগল রাখা হয়, হঠাৎ করে রশি ছিঁড়া দৌড়াইতে থাকে। অনেক সময় দেখা যায় পশু পাখিগুলা কবরের পাশ দিয়া গেলে চক্ষুটা ভিজা থাকে, এই দিক দিয়া কালো একটা দাগ থাকে, বোঝা যায় যে প্রাণীটা কান্না করেছে। আমরা মানুষ হইয়া কবরের কথাটা চিন্তা করি না। পয়গম্বরে আরবীর মেয়ের জামাতা যাকে জিন্নুরাইন বলা হয়, এই জন্য জিন্নুরাইন বলা হয়, যিনি পয়গম্বরে আরবীর 2 জন কন্যাকে বিবাহ করেছে, উসমান আফফান জিন্নুরাইন, যাকে গনি বলা হয়, সাহাবাদের মধ্যে ধনী ছিলেন যিনি, তিনি কবর দেখলে কান্না করতেন। তার বন্ধুরা বলতেন আপনি কেন কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। রাসূলের মুখে থেকে শুনলাম কবর যে পার হয়ে যায় প্রত্যেকটা ঘাঁটি তার জন্য সহজ হয়ে যায়, কিন্তু এই প্রথম ঘাঁটি কবরের মধ্যে যখন কোনো গোলাম ধরা খাইয়া যায় তার কোনো উপায় থাকবে না, প্রত্যেকটা ঘাঁটির মধ্যে সে আটকায়া যাবে। মুহতারাম হাজিরিন, আলোচনা করলে আলোচনার শেষ নেই, লম্বা আলোচনা করলে আলোচনা করাই যাবে, শেষ হবে না। আরো বহু উলামা একরাম আছে। আসলে আমি আপনাদের মসজিদের যে ইমাম সাহেব হুজুর, আমার উস্তাদ, ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি সন্তান, আমার শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় উস্তাদে মোহতারাম, আমার প্রিয় হুজুর হলেন উনি। আমি